আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হাদিস হাদিস বিশারদ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজা রহমতুল্লাহ আলাইহি সংকলিত জগদী খ্যাত ও বিশ্ব অনুদিত হাদিস গ্রন্থ সুনানু ইবনে মাজা এর অন্তর্গত বাবু ইত্তিবাই সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সংগৃহীত। হাদিস মূল কিতাব, পৃষ্ঠা নং 2। হাদিসের ব্যাখ্যামূলক অনুবাদ। প্রখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে আমাদের নিকট বের হয়ে আসলেন। তখন আমরা পরস্পর দারিদ্র্য সম্পর্কে আলোচনা করছিলাম এবং দারিদ্র্যকে ভয় করছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কি দারিদ্র্যকে ভয় করছ? সেই সত্তার শপথ করে বলছি, যার কুদরতি হাতে আমার প্রাণ, অচিরেই দুনিয়া তোমাদের প্রতি তার প্রাচুর্য অবিরতভাবে ঢেলে দেবে। এমনকি তোমাদের অন্তর দুনিয়ার প্রাচুর্য অর্জনের প্রতি ঝুঁকে যাবে। আল্লাহর শপথ, আমি তোমাদেরকে চন্দ্রের ন্যায় অতি উজ্জ্বল শুভ্র দিনের উপর রেখে যাচ্ছি, যার দিবারাত্র তথা ধনাঢ্যতা ও দারিদ্র অবস্থা উভয়ই সমান। অর্থাৎ ইসলামের হেদায়েত এমনই, যার মধ্যে কোনো প্রকার অপুষ্টতা নেই। বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলেছেন। আল্লাহর শপথ, আমাদেরকে এমন দিনের উপর রেখে গিয়েছেন যার রাত দিন একই রকম উজ্জ্বল। হাদিস দ্বারা আমরা বুঝতে পারি, ভুক্তভোগীদের স্বীকারোক্তি, সম্পদের প্রাচুর্য ও মুগ্ধতার এটি যে কাজেই দারিদ্র্যকে ভয় না করা, কাজেই দারিদ্র্যকে ভয় না করে দুনিয়ার মোহমায়া ত্যাগ করে অল্প তুষ্টি চর্চা করাই মুমিন জীবনের বৈশিষ্ট্য হওয়া উচিত। আমরা এখন দুনিয়াতে প্রাচুর্য অর্জনে আমরা লিপ্ত হয়ে থাকি, কারণ কে কত অর্থ সম্পদ কামাই করবে এই চিন্তায় আমরা মগ্ন থাকি। সমাজে মাঝে আমরা আমাদের ধন সম্পদ হয়ে গেলেই আমরা বিভিন্ন ধরনের অশ্লীল গান বাজনা, বিভিন্ন ধরনের নৃত্য এর প্রতি আমরা আকৃষ্ট হয়ে যায়। আসলে এটি সম্পূর্ণ হারাম, এটি করা যাবে না, কোরআন হাদিস দ্বারা নিষিদ্ধ। আমরা পবিত্র আমাদের আল্লাহ তাআলা যে আমাদেরকে পবিত্র কোরআন হাদিস দিয়েছেন, এই অনুপাতে আমাদের আমল করে দুনিয়া আখিরাতের শান্তি, দুনিয়া আখিরাতের কামিয়াবি অর্জন করতে হবে। আর না হয় আমরা দুনিয়া আখিরাতের শান্তি থেকে বঞ্চিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতের শান্তি দান করুন, আমিন।